ফোন মোবাইলে রেকর্ড করে নেন, আর মেমোরি, মনের মেমোরিতে রেকর্ড করেন। মায়ের ব্যাপারে যেসব কথাগুলি বিজ্ঞানীরা একটা আয়াত নিয়ে গবেষণা লেগে গিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের মতই, তার ইবাদতের মতই নারী সে সমাজের অর্থাৎ মায়ের আনুগত্য করতে হবে, মা বাপের খেদমত করতে হবে, তাদেরকে মান্য করতে হবে। অন্যদিক দিয়ে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, ওয়াহানান আলা ওয়াহান, দুইবার আল্লাহ ইউজ করেছেন সূক্ষ্মভাবে। আপনাদের মনোযোগটা দারুণ, কথাগুলো আমি দারুণ মজা পাচ্ছি ভাইয়েরা। আমার আল্লাহ বলেন নারীদের প্রতি, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা, তোমাদের বাপের প্রতি ইহসান করবে, খেদমত করবে, সযতনে, ভালোবাসা, মায়া ডোরে, ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে তাদের সেবা অব্যাহত গতিতে চালিয়ে যাবে, কোনোদিন বেয়াদবি করবে না। তার কারণ ওই মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে প্রসব করেছে, কষ্টের পর কষ্ট। এখন আমি একটা কথা শোনাবো, জানি না আপনাদের চোখের পানি আসে কিনা, আপনাদের মনের হালাত গতি। আমার মাহবুব এই কোরআন শরীফের আয়াতে আমি বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে গিয়ে বা বৈজ্ঞানিক তাফসীর করতে গিয়ে যা পেয়েছি, আমার মাহবুবরে বলেছেন মা বাবার সেবা করতে, কষ্টের পর কষ্ট সহ্য করে মা সন্তানদেরকে লালন করেছে, পালন করেছে, গর্ভধারণ করেছে, প্রসব করেছে। এটা কষ্টের পরিমাণ কত বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, একজন পুরুষ জীবনে যত কষ্ট সহ্য করে সেই কষ্টের পরিমাণ হচ্ছে 45 ইউনিট। আমার দুইটা কান খোলা রেখেছি, একযোগে বলেন কত ইউনিট? মঞ্চের ভাইয়েরা বলেছেন, যেহেতু আপনার কথা আমার শুনে ফেলেছেন, বুঝেই জবাব দিয়েছেন, এবার পেছনের ময়দানে ভাইদের মতো মঞ্চের ভাইয়েরা আওয়াজ করে বলেন কত ইউনিট? 45 ইউনিট কষ্ট একটা পুরুষ সর্বোচ্চ সহ্য করতে পারে, এর বেশি কষ্ট সে সহ্য করতে পারে না। গুলির আঘাত, বন্দুকের বাতের বাড়ি, উস্তা খাই পড়া, অ্যাক্সিডেন্ট হওয়া, গাছ থেকে পড়া, যে কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট হোক না কেন, পিডানি খাক না কেন, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট একটা পুরুষ সহ্য করতে পারে, যত শক্তিশালী মহাপুরুষ হোক না কেন, ফলওয়ান হোক না, রেসলিং ম্যান হোক না কেন। বিজ্ঞানীরা বলেছেন সেই জায়গায় একটা মা যখন তার সন্তান প্রসব করতে যায়, প্রতিটা সন্তান প্রসব করতে গিয়ে মাকে এমন এমন যে কষ্টটা 57 ইউনিট কষ্ট মা সহ্য করে দুনিয়ার সন্তান প্রসব করতে হয়। চিৎকার এরকম সুবহানাল্লাহ। আপনারা আমাকে জবাব দেন তো দেখি, মায়ের কষ্টের পরিমাণ বাপের কষ্ট বেশি নাকি মায়ের কষ্ট পরিমাণ বেশি? 57 ইউনিট। জোরে বলুন কত ইউনিট? 57 ইউনিট কষ্ট সহ্য করতে করতে একটা আমার এই প্যান্ডেলে আমার যে সব মায়েরা বসে আছে, সেটা আলমাসের মা হোক, আমাদের দাউদ মুন্ডান মন্ডলের মা হোক, এরকম অনেক বড় বড় আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের মা, আমাদের বোন যখন সন্তান প্রসব করে, ওই মুহূর্তে তার কষ্টের পরিমাণ দ্বারা 57 ইউনিট। কত ইউনিট?
আর একজন পুরুষ সর্বোচ্চ কষ্ট কদ্দুর সহ্য করতে পারে? মুখস্থ হয়ে গেছে আপনাদের। এখানেই তো তাফসীর মাহফিলের সফলতা। এখানে আমি কামিয়াব হলাম, গেইনার হলাম। একটা পুরুষের সর্বোচ্চ কষ্ট 45 মিনিট, এর চাইতে বেশি কষ্ট হলে লোকটা বাঁচে না, মারা যায়। কিন্তু তোমার 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে আমাকে পেটে ধারণ করে যে কষ্ট সহ্য করেছি তার চেয়ে বেশি কষ্ট হয়েছে মা যখন আমাকে তোমাকে ডেলিভারি করেছে। তখন সেই কষ্টের পরিমাণ ছিল 57 ইউনিট। এই পৃথিবীর কোন মানুষ জানে না এই কষ্টের খবর? দুনিয়ার কোন পুরুষ জানে না, কোন রাষ্ট্রপ্রধান জানে না এই কষ্টের খবর। দুনিয়ার কোন ফলোয়ার জানে না এই কষ্ট যে কত মা জন্ম ছাড়া, ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না রে বাবারা। ও সন্তানেরা, 32টা নারী তুমি আমি তোমাকে আমাকে মা প্রসব করেছে কষ্টের পর কষ্ট। কোরআন শরীফে ওয়াহানান আলা ওয়াহান বলেছেন। ভাইরা, সুদীর্ঘ 71 সাল থেকে অদ্যাবধি যারা জীবন বিলিয়ে দিয়েছেন, অনেকে বলে 15-16 বছর। আমি বলি 15-16 বছর না। এই বাংলাদেশে যখন 7.5 কোটি বাঙালি ছিল, কত কোটি? তখন থেকে বাঙালি নিধন, মুসলিম নিধন যজ্ঞ শুরু হয়েছে। আজও বাংলাদেশে হত্যাযজ্ঞ চলছে বিভিন্ন নামে বেনামে, এখনো শেষ হয় নাই। এই কথা যদি আমি 8টার সময় 9টার সময় জিজ্ঞেস করতাম, জমিনে ভূমিকম্প সৃষ্টি করে চিল্লে উঠতেন যে ঠিক কিনা? সাউন্ড দিবেন জোরে। আজও হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, সন্ত্রাস, নৈরাজ্য চলছে আগের মতো, ঠিক কিনা? কাউকে রাজাকার নামে মুসলিম নিধন হয়েছে, কাউকে জঙ্গিবাদ নামে মুসলিম নিধন যজ্ঞ হয়েছে, কথা বুঝছেন? কিন্তু কাউকে মৌলবাদ নামে। মা বোনেরা কোরআন হাদিসের তালিম করবে পর্দার সাথে, এদেরকে জঙ্গি বানায়া থানার গারদখানায় বন্দী করা হয়েছে। অনেকে গুম করেছে, খুন করেছে, নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার চলেছে। আমার ভাইয়েরা, এই হত্যাযজ্ঞ এটা টোটালি কোরআনের আয়াতে নিষেধ। আমি একটা আয়াত তেলাওয়াত করব, তরজমা করব, ব্যাখ্যা করব। কারণ গোটা শরীর জুড়ে যদি আমাদের ক্ষত হয়, আপনি মলম লাগাবেন কোন জায়গা? বিভিন্ন আয়াত থেকে আমি আপনাদের সামনে কথা উপস্থাপন করতে চাই, আপনাদের প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাবার জন্য। আমি আছি আপনাদের সাথে, আপনারা আছেন আমার সাথে? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতরে আমার মাবুদ বলে দিয়েছিলেন, মান ইউকতাল বা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, মান কাতালা বাই মান ইউকতাল মুতাআম্মিদান, মান ইউকতাল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। প্রথম আয়াত। ইচ্ছে করে কোন ব্যক্তি যদি কোন মানুষকে খুন করে, হত্যা করে ফেলে, মেরে ফেলে, কোন মুমিন বান্দাকে যদি সে হত্যা করে, তাহলে
তার স্থান জাহান্নাম। চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ। আজকে বহু মুমিন বান্দাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝুলে শহীদ করা হয়েছে, অনেককে দুহাত পেতে দেওয়া অসহায় মেধাবী ছাত্রের বুকে পর্যন্ত গুলি মেরে ওকে শহীদ করা হয়েছে। কি নাম তার? আরো জোরে বলে। আবু সাইদ। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বিতীয় নাম্বার আওয়াজ, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আমার আল্লাহ বলেছেন, কেউ যদি কাউকে মেরে ফেলে, হত্যা করে, খুন করে ফেলে, নিরপরাধ কোন মানুষকে যদি অন্যায়ভাবে কেউ মেরে ফেলে, হত্যা করে, গুম করে, খুন করে, সেজন্য তাম পৃথিবীর সমস্ত মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। সারা দুনিয়ার মানুষকে হত্যা করার শামিল। যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে কোন ব্যক্তি, যেরকম নাউযুবিল্লাহ। এর দ্বিতীয় অংশ হল মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি কারো জীবন বাঁচিয়ে দেয়, কাউকে যদি নিরপরাধ কোন মানুষকে যদি মিথ্যা সাক্ষী না দিয়া সত্য সাক্ষ্য প্রদান করে, লোকটাই অপরাধ করে নাই, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বন্দুক আর পিস্তলে নল বুকের মধ্যে ঠেকায় বেরোছে, এই মানুষটাকে তুই নারী দর্শনকারী বলবি, লুটোতারাজ করবি, স্বাধীনতা বিরোধী করবি, তোর মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, এই সাক্ষ্যটি প্রদান করবি। এই জাতীয় মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য লোক ঠিক করে কত নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলে তারা হত্যা করেছে। কত অপরাধ হয়েছে বাংলাদেশে জানেন? কত বড় অপরাধ হয়েছে, আমরা নীরব। এই অপরাধের শাস্তি কিচ্ছু দেখেন নাই। তবে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, আমি জেলাকে বলবো, এই ফাঁসি রশি যাতে ওখানে রাখে, এই রশিতে ওদেরকে একদিন ঝুলানো হবে যারা অন্যায়ভাবে আল্লাহ ওলিদেরকে ফাঁসির কাষ্টের মধ্যে চড়ায় রশিতে ঝুলায় মেরেছে। কোন ব্যক্তি যদি কারো প্রাণ বাঁচিয়ে দেয়, কারো জীবন রক্ষা করে দেয়, সেজন্য একটা দুইটা মানুষের জীবন রক্ষা করে নাই, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। কষ্ট করে সুবহানাল্লাহ করার দরকার নেই, আপনারা রেস্টে থাকেন। খালি আমারে খাড়ায়েন না ভাই, আমি তো আপনাদের ভাষা দিয়ে আপনাদের সামনে কথা বলি। আই কি আঙ্গ দেশের কথা কইননি আন্নগো কাছে। আঙ্গ বাড়ি নোয়াখালী, কুমিল্লার লগদি, কুমিল্লার নাঙ্গলকোট। আজ যেতে 81, 82, 83 সালে আন্নগো দেশে আইসি, আর কথা কেউ বুঝে না, বেগুন আর দিকে ব্যাখ্যাই ছাই থাকে। কথা বুঝছেন নি? কিচ্ছু বুঝেন না বিয়া। হ্যাঁ, এখনো অনেক কুমিল্লা নাঙ্গলকোটের লোক আপনারা কুষ্টিয়া, স্বস্তিপুর, ভাদালিয়া, এই বটতল অঞ্চলে আছে তো মনে অনেকে আছে। আমার দেশের লোক আছে তো, আমার দুর্বল মনে করিয়েন না। জি ভাই আমার, আমি যা বলবো কোরআন শরীফের আলোকে বলবো। কোরআন শরীফের তাফসীর মাহফিলে কোন বক্তারে বাজে কথা বলতে বলবেন না, ঠিক আছে? আজকের মাহফিল তো শেষ, কালকে সহ
যখন যেখানেই এদেরকে বলবেন একটা করে কোরআন শরীফের আয়াত উল্লেখ করে করে আয়াত দিয়ে কথা বলার জন্য প্রয়োজন আছে না? সম্মানিত উপস্থিতি, আমার মানুষ মারবে না, খুন করবে না, খুনাখুনি, রক্তারক্তি, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আমার আল্লাহ বলেছেন মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে, মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে। কখনো মানুষের সঙ্গে দুরাচরণ করবে না, দুর্ব্যবহার করবে না। এই যে আমরা মানুষদেরকে অন্যায়ভাবে মেরে ফেলি, হত্যা করে ফেলি, সারা দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলার সমান। আবার কাউকে যদি আমরা অনিবার্য মৃত্যুর হাত থেকে বাঁচাই দেই, আপনি যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। মানব হত্যা, প্রাণী হত্যা, গাছ বৃক্ষ তরুলতার পাতা বিনা কারণে ছোঁয়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন। হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। একটা কুকুরকে পর্যন্ত হত্যা করা ঠিক হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে একজন একটা কুকুর হত্যা করেছে। কুকুর বুঝুন তো নাকি, নাকি কুত্তা কোন কুকুর? হযরত সুলাইমান পয়গম্বর তার এলাকায় চলে গেলেন, আর লোকদেরকে ডেকে বলেছেন যিনি অন্যায়ভাবে একটা কুকুরকে মেরে ফেলেছে সে কোথায়, তারা আমার সামনে হাজির করো। হাজির করা হলো, আর বলা হলো তোমার এলাকায় যত লোকজন আছে সবাই ডাক দাও, এখন একটা ভাষণ আমি দেব। গ্রামের ওই মহল্লা অসংখ্য মানুষকে ডাক দেওয়া হলো। নবী সুলাইমান আপনি এসেছেন আমার বাড়িতে, এর চেয়ে সৌভাগ্যময় আর কি হতে পারে? কি খেদমত করতে পারিব? সারাটা জাহানের বাদশা আপনি। এই সুলাইমান নবীর কথা কাক পক্ষী বুঝে, গাছ বৃক্ষ বুঝে, তামাম দুনিয়ার সৃষ্টি জগৎ তাদের ভাষা নবী সুলাইমান বুঝেন। আবার নবী সুলাইমানও তাদের কথা বুঝে, সুলাইমানের কথা প্রাণী জগৎ বুঝে। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে দান করেছেন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান দুইটা পাখির দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। লোকেরা জিজ্ঞেস করেছে হুজুর পাখির দিকে তাকাইয়া আপনি মুস্কি মুস্কি হাসেন, ঘটনাটা কি? নবী সুলাইমান বলেছেন এই দুইটা পাখি একে অপরের সাথে কি ভাব বিনিময় করে, কি কথা বিনিময় করে আমি নবী সুলাইমান বুঝতে পারি বলে আমি হাসতেছি। হুজুর কি বলে আপনি তো বুঝেন, আমরা পাবলিকরা তো বুঝি না, আমাদের কি কি একটু বলবেন দুইটা পাখি কি বলে যার কারণে আপনি হাসছেন? ও আমার মা, ও আমার বোনেরা, সারা জীবন যত ওয়াজ শুনেছেন, তাফসীর শুনেছেন, আজকের জন্য এই কথাটা লুকিয়ে নেন। আমি খন্দকার মাহবুবুল হক দুনিয়ায় থাকি অথবা না থাকি, এই কথা নাই, যতদিন আমরা বেঁচে থাকবো স্বামীর জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, স্ত্রীর জন্য, মায়ের জন্য, বাপের জন্য কাজে লাগবে। সুলাইমান পয়গম্বর বলেন এই দুইটা পাখির মধ্যে একটা পাখি হচ্ছে মাইয়া পাখি, আর একটা পাখি হচ্ছে ছেলে। একটা ছেলে আর একটা মেয়ে। ওই মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে ডেকে ডেকে বলছে তুমি কি আমার সাথে বিয়ে বসবা? যদি তুমি আমার সাথে বিয়ে বসো, ছেলে পাখিটা মেয়ে পাখিকে বলছে প্রেমের প্রস্তাব, বিয়ের আলাপন চলছে দুজনের মধ্যে। এরা পাখি যেরকম কি এই কথা বুঝতেছে শুনতেছে কোন নবী?
আপনাদের মনোযোগ এক্সিলেন্ট, একটা ওকে, আপনাদের জন্য মানায়। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেন, মেয়ে পাখিটাকে ছেলে পাখি বিয়ে প্রস্তাব দিয়ে বলছে, তুমি যদি আমার সঙ্গে বিয়ে বসো, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি। বিয়ে বসার জন্য প্রস্তাব দিচ্ছে, যদি তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোন জায়গায় রাখবো না, দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে বসবাস করব। আগামীকাল সকালে ভালো করে খাইয়া নাস্তা পানির পরে সুবহানাল্লাহ করেন, আজকে দরকার নাই। আশ্চর্যান্বিত গল্প কাহিনী, নবীদের অজানা ইতিহাস শুনে, কোরআন হাদিসের চিত্তাকর্ষক তাফসীর শুনে কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা আমার আল্লাহ সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার নামে সাফ দ্বারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আমি আপনি তো পাখির ভাষা বুঝবো না, ঘটনাটা নরমাল না আশ্চর্য? নবী সুলাইমানের আশ্চর্য কথা শুনি তো সুবহানাল্লাহর আওয়াজ জোরে বলাই মানায়, আপনাদের কণ্ঠে দারুণ মানিয়েছে। আরেকবার কোন সুবহানাল্লাহ। এই নবী সুলাইমান তিনি বলেন, ওই মেয়ে পাখিটাকে ছেলে পাখি বিয়ের প্রস্তাব দিয়েছে বলে আমি এই প্রস্তাব শুনি তো হাসতেছিলাম। এখানে তিনটা শিক্ষা আছে। শীতের মধ্যে চাদরের ভিতর থেকে একটু বগলের ভিতর থেকে হাতটা বের করে বলেন না শিক্ষা কয়টা? এক নম্বর হলো নবীদেরকে আমার আল্লাহ পৃথিবীর প্রাণী জগতের ভাষা বুঝার যোগ্যতা দান করেছেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, দামেস্কের রাজপ্রাসাদ এতটা কেন ছিল, আজও আছে। দামেস্কের রাজপ্রাসাদ, ওই দামেস্কের রাজপ্রাসাদের সুনাম সুখ্যাতি পাখি সমাজের মধ্যে জানাজানি ছিল। তিন নাম্বার হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, মহিলা জাতদেরকে কত সম্মান মর্যাদা দিয়েছে। একটা মহিলা পাখির মর্যাদা ইজ্জত একটা পুরুষ পাখিদের মধ্যে বিদ্যমান ছিল। কত মর্যাদা সম্মান থাকতে পারে। ওই স্বামী তার স্ত্রীকে দামেস্কে রাজপ্রাসাদে নিয়ে বসবাস করার অঙ্গীকার ব্যক্ত করছে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে। সুতরাং তাতে প্রমাণিত হয় এই নারী জাত, এদের সম্মান মর্যাদা আদিকাল থেকে সমস্ত প্রাণী জগতের মধ্যে যারা লেডিস প্রাণী জগৎ, তাদের সম্মান ও স্থানে আছে। জোরে জোরে মারহাবা। এর মধ্যে একটি হাদিস শুনাই ফেলি, এই মাহফিলটা যাতে 16 কলা পরিপূর্ণ হয়। আমার নবীজি বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। তমাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে একটা সাধ্যসতী সৎকারিণী নারী। হাত জায়গায় বলেন মারহাবা। তোমার মায়ের কথা, আমার মায়ের ব্যাপারে, তোমার বোনের ব্যাপারে, আমার বোনের ব্যাপারে, তোমার দাদি নানি, তোমার শাশুড়ি, তাদের ব্যাপারে কথা হয়েছে। সুতরাং তাদের জন্য লক্ষ কোটি সেলুট। চিৎকার মেরে কোন মারহাবা, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই নারী, এদের সম্মান আমি অনেক মাহফিলে বলে থাকি। প্রধানমন্ত্রীত্বের
নারীত্বের মর্যাদা রক্ষা হয় না। নেতৃত্বে নারীত্বের মর্যাদা রক্ষা হয় না। নারীত্বের মর্যাদা 100 রক্ষা পায় মাতৃত্বের ভিতরে। একটা মায়ের মর্যাদা, একটা নারীর মর্যাদা যা দিয়েছে লক্ষ কোটি কোটি প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর শেখ হাসিনার এক পাল্লা দেন, আর একদম নিঃস্ব ফ্যামিলির নারীকে তুলে টান মারেন। নারী এলিজাবেথের চাইতে আর দুনিয়ার নেত্রীদের চাইতে 1000 গুণ বেশি মর্যাদা পাল্লা ভারী হয়ে যাবে আমার আপনার গ্রামের একটা সহজ সরল মুসলিম পর্দানশীল মায়ের মর্যাদা। নারীত্বের মর্যাদা নেতৃত্বে নয়, মন্ত্রিত্বে নয়, মাতৃত্বে। ইয়েস অর নট? ইয়েস অর নট? 100% না 100%? জি। আমার ভাই, এই মায়ের জাত তাদের ব্যাপারে এমন একটা কথা এখন মোবাইলে রেকর্ড করে নেন, আর মনের মেমোরিতে রেকর্ড করেন। মায়ের ব্যাপারে যেসব কথাগুলি বিজ্ঞানীরা একটা আয়াত নিয়ে গবেষণা লেগে গিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের মতই, তার ইবাদতের মতই নারী সে সমাজের অর্থাৎ মায়ের আনুগত্য করতে হবে, মা বাপের খেদমত করতে হবে, তাদেরকে মান্য করতে হবে। অন্যদিক দিয়ে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, ওয়াহানান আলা ওয়াহান, দুইবার আল্লাহ ইউজ করেছেন সূক্ষ্মভাবে। আপনাদের মনোযোগটা দারুণ, কথাগুলো আমি দারুণ মজা পাচ্ছি ভাইয়েরা। আমার আল্লাহ বলেন নারীদের প্রতি, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা তোমাদের বাপের প্রতি ইহসান করবে, খেদমত করবে, সযতনে ভালোবাসা মায়া ডোরে ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে তাদের সেবা অব্যাহত গতিতে চালিয়ে যাবে, কোনদিন বেয়াদবি করবে না। তার কারণ ওই মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে প্রসব করেছে, কষ্টের পর কষ্ট। এখন আমি একটা কথা শোনাবো, জানি না আপনাদের চোখের পানি আসে কিনা, আপনাদের মনের হালাত। এই কুরআন শরীফের আয়াতে আমি বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে গিয়ে বা বৈজ্ঞানিক তাফসীর করতে গিয়ে যা পেয়েছি, আমার মাবুদরে বলেছেন মা বাবার সেবা করতে, কষ্টের পর কষ্ট সহ্য করে মা সন্তানদেরকে লালন করেছে, পালন করেছে, গর্ভধারণ করেছে, প্রসব করেছে। এটা কষ্টের পরিমাণ কত বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, একজন পুরুষ জীবনে যত কষ্ট সহ্য করে সেই কষ্টের পরিমাণ হচ্ছে 45 ইউনিট। আমার দুইটা কান খোলা রেখেছি, একযোগে বলেন কত ইউনিট? মঞ্চের ভাইয়েরা বলেছেন, যেহেতু আপনার কথা আমার শুনে ফেলেছেন, বুঝেই জবাব দিয়েছেন, এবার পেছনের ময়দানে ভাইদের মতো মঞ্চের ভাইয়েরা আওয়াজ করে বলেন কত ইউনিট? 45 ইউনিট কষ্ট একটা পুরুষ সর্বোচ্চ সহ্য করতে পারে, এর বেশি কষ্ট সে সহ্য করতে পারে না। গুলির আঘাত, বন্দুকের বাটের বাড়ি, উস্কাখাই পথ, অ্যাক্সিডেন্ট হওয়া, গাছ থেকে পড়া, যে কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট হোক না কেন, পিটানি খাক না কেন, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট একটা পুরুষ সহ্য করতে পারে, যত শক্তিশালী মহাপুরুষ হোক না কেন, ফলওয়ান হোক না, রেসলিং ম্যান হোক না কেন। বিজ্ঞানীরা বলেছেন
সেই জায়গায় একটা মা যখন তার সন্তান প্রসব করতে যায়, প্রতিটা সন্তান প্রসব করতে গিয়ে মাকে এমন এমন যে কষ্টটা 57 ইউনিট কষ্ট মা সহ্য করে দুনিয়ায় সন্তান প্রসব করতে হয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আপনারা আমাকে জবাব দেন তো দেখি, মায়ের কষ্টের পরিমাণ বাপের কষ্ট বেশি নাকি মায়ের কষ্ট পরিমাণ বেশি? 57 ইউনিট। জোরে বল, কত ইউনিট? 57 ইউনিট কষ্ট সহ্য করতে করতে একটা আমার এই প্যান্ডেলে আমার যে সব মায়েরা বসে আছে, সেটা আলমাসের মা হোক, আমাদের এরকম অনেক বড় বড় আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের মা, আমাদের বোন যখন সন্তান প্রসব করে, ওই মুহূর্তে তার কষ্টের পরিমাণ দাঁড়ায় 57 ইউনিট। কত ইউনিট? আর একজন পুরুষ সর্বোচ্চ কষ্ট কদ্দুর সহ্য করতে পারে? মুখস্থ হয়ে গেছে আপনাদের। এখানেই তো তাফসীর মাহফিলের সফলতা। এখানে আমি কামিয়াব হলাম, গেইনার হলাম। একটা পুরুষের সর্বোচ্চ কষ্ট 45 ইউনিট। এর চাইতে বেশি কষ্ট হলে লোকটা বাঁচে না, মারা যায়। কিন্তু তোমার 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে আমাকে পেটে ধারণ করে যে কষ্ট সহ্য করেছি, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে মা যখন আমাকে তোমাকে ডেলিভারি করেছে। তখন সেই কষ্টের পরিমাণ ছিল 57 ইউনিট। এই পৃথিবীর কোন মানুষ জানে না এই কষ্টের খবর? দুনিয়ার কোন পুরুষ জানে না, কোন রাষ্ট্রপ্রধান জানে না এই কষ্টের খবর। দুনিয়ার কোন ফলোয়ার জানে না এই কষ্ট যে কত মা জন্ম ছাড়া, ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না রে বাবারা। ও সন্তানেরা, 32টা নারী তুমি আমি, তোমাকে আমাকে মা প্রসব করেছে কষ্টের পর কষ্ট। কোরআন শরীফে ওয়াহানান আলা ওয়াহান বলেছেন, কষ্টের পর কষ্ট। এই যে দুইটা শব্দ, আল্লাহ তো বাড়তি কথা বলার লোক না, এক্সেস কথা বলার লোক না। আমার আল্লাহ তিনি যা বলেন জামে মানা, অল্প কথায় অধিক বিষয় তিনি উপস্থাপন করার সত্তা আমার আল্লাহ। তিনি বলেছেন ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট, উপর্যুপরি কষ্ট সহ্য করে একটা মা তার সন্তানকে ডেলিভারি দেয়। কত ইউনিট কষ্ট? আরো জোরে। যাদের চোখে পানি এসেছে, আসলে তো আসলো, আরো পানিটা আরো বেশি গড়িয়ে পড়বে। আর যাদের চোখে পানি আসে না, আপনার চোখটা ঝাপসা হয়ে যেতে পারে। এখন যে কথাটা শুনবেন সেটা হলো, বিজ্ঞানীরা বলেন 57 ইউনিটের কষ্টের পরিমাণটা কেমন। ওনারা বলেছেন একটা মানব দেহে এট এ টাইম একসাথে 20টা হাড্ডি ভেঙে গেলে যে কষ্টটা মানুষ অনুভব করে, এমন কষ্ট সহ্য করে মা আমাদেরকে প্রসব করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এট এ টাইম কয়টা হাড্ডি? আরো জোরে বলেন। 20টা হাড্ডি ভেঙে গেলে যে কষ্ট একজন মানুষ তাৎক্ষণিক পায়, অনুরূপ কষ্ট সহ্য করে আমার আপনার মা, তোমার আমার মা তোমাকে আমাকে প্রসব করেছে। সেই মায়ের জন্য 1000 লক্ষ সেলুট, সালাম। জোরে জোরে কন্যা হাওয়া।
কপাল ভালো করতে চাও, সম্মান মর্যাদা দিয়ে দুনিয়ায় খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করতে চাও তো মা বাপের খেদমতে লেগে যাও। মান সম্মান ধন দৌলত টাকা পয়সার অভাব হবে না। তোমার মা বুড়া, বাবা বুড়া, ঘর সংসারে পড়ে আছে, পায়খানা করে মনে রাখবা ওই বুড়া বাবা, ওই বুড়া মা, ওটা শুধু মার বাপ না, এটা তোমার মক্কা মদিনা, যেরকম ঠিক কিনা? ওটা তোমার কাবা, ওটা তোমার মক্কা, ওইটা তোমার গুপ্ত ধনের সিন্ধু। তুমি ল্যাপ মুড়ি দিয়া ঘুম পাইছো, খেদমত করো, আল্লাহ কপাল চাঙ্গা করবে। আর যদি তুমি বিল্ডিং এ থাকো, মজার মজার খাবার খাও, তোমার মা তোমার বাবা গ্রামের বাড়িতে কুড়ে করে যাত্রা কাটা, ঠান্ডার মধ্যে কার কাটা খবর রাখো। মরণের পরে তোমার জান্নাতের কোনো গ্যারান্টি নেই। দুনিয়া সম্মান মর্যাদার অধিকারী হবা না। জোরে জোরে কোন ঠিক কিনা? একসাথে জোরে মঞ্চ ময়দানে আমার সাথে আওয়াজ করুন, অনেক খুশি লাগতেছে ভাই, জোরে পড়েন না। রব্বিনা রহ্মাহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কথা আমি খন্দকার মাহবুবুল ইচ্ছা করে বলবো বলবো, এটা আমার মোটেও নিয়ত ছিল না। আমারে বলাইছে কে? আন্দাজি বলাইছে নাকি কোরআন আর আয়াতের আলোকে বলেছি? কোরআন শরীফের আয়াতের আলোকে। সুতরাং তোমার নেতা, তোমার নেত্রী তোমার কি দিল না দিল তার পেছনে ঝাঁপাই পড়ো না। তোমার মা, তোমার বাবা, তোমার আসল পীর, আসল গরু, আসল গুরু তিনি, আসল তোমার দোয়াগীর। দোয়া করবে তো আশ্বাসিনে ফেরত পড়বে না, তোমার কপাল চাঙ্গা হবে, যেরকম ইনশাআল্লাহ। এই বিষয়টা মাঝখানে বললাম। এরপরে আমি স্বামী স্ত্রীর মর্যাদার ব্যাপারে বলতে পারে, নাও বলতে পারে। এখন আমি যা আর দিলে আপনাদের সামনে নিয়েছিলাম ওইটার উপরে কথা বলি। সুলাইমান আলাইহিস সালাম কুকুর হত্যা করার অপরাধে তার বাড়িতে গেলেন, মনে আছে তো? তার বাড়িতে গিয়ে একটা সম্মেলন করে লোকজনকে ডেকে ডেকে বলেছেন, খবরদার লোকেরা, তোমরা জীবনে কোনদিন অন্যায় ভাবে নিরপরাধে কোন কুকুর হত্যা করবে না, কোন প্রাণী জগৎকে হত্যা করবে না। এটা আল্লাহ পছন্দ করে না। আমার নির্দেশ, অন্যায় ভাবে কখনো প্রাণীকে আঘাত দেবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দিনের কাজ করে একটা বাড়িতে না, একটা গাছের তলায় তিনি রেস্ট নিচ্ছেন। পিপিলিকা কামড় মারলে পরে যন্ত্রণা কাতর মূসা পয়গম্বরের মেজাজ খারাপ হয়ে গেছে। কত বড় সাহস, আমার গায়ে পিঁপড়া কামড়ায়! কে আছো? চোখ! এই পিঁপড়ার দল কোত্থেকে এসেছে, কোথায় তার উৎস? খুঁজো, খুঁজে আগুন দিয়ে জ্বালায় দাও। কোন নবীর নির্দেশ ছিল? দেখছেন, আমি তো বলেছিলাম ফেলা ছোটা বা সুলাইমান পয়গম্বর কোন কিনা। এখন সুলাইমানটা শেষ, মূসা আলাইহিস সালামের পর্ব শুরু। প্রাণী হত্যা, মানব হত্যা কার পক্ষ থেকে নিষেধ? আরো জোরে বলেন। কথার মাথায় কিছু কথা আসবে যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন। ওয়েট এন্ড সি সাম মিনিট। এনি প্রবলেম? এনি প্রবলেম? ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম চাইরা বলেছেন, কত বড় সাহস, পিপিলিকা আমারে কামড় মারলো, আগুন দিয়ে জ্বালায় দাও, বাসা সুদ্ধা ধ্বংস করে দাও। অমনি আশ্বাসের মালিক, প্রাণী জগতের সৃষ্টির স্রষ্টা আমার আল্লাহ বলেছে, রে মূসা, যে পিঁপড়া তোমাকে কামড় মেরেছে তাকে তুমি মারতে পারো, সমস্যা নাই। কিন্তু যেই পিঁপড়াগুলি তোমারে কামড়ায় নাই,
নির্বিচারে হত্যা করার জন্য তুমি উদ্যত হয়েছ, হুকুম দিয়েছ। কেন কেন তুমি তাদেরকে মারতে যাবে, নির্বিচারে হত্যা করবে নিরপরাধে? না, জানে মূসা, যে পিঁপড়াগুলিকে তুমি অন্যায়ভাবে হত্যা করার নির্দেশ দিয়েছ, এই পিঁপড়াগুলিও সকাল সন্ধ্যা আল্লাহ নামের জিকির করতে থাকে। একটা পিঁপড়া মারা, একটা কুত্তা মারা যেখানে নিষেধ করা হয়েছে, সেখানে আমার বাংলাদেশে কাউকে শিবির বানায়, কোন রাজাকার, কখন আলবদর, কখনো আবার জঙ্গিবাদ বানিয়ে, মৌলবাদ বানিয়ে এদেরকে যেভাবে হত্যা করেছে, একদিন না একদিন এদের যে বিচার হবে 5ই আগস্টের আগেও মানুষ তা কখনো বুঝতে পারে না। ভাইয়েরা, এই দেশে ইসলামী দল যারা করেন, এই মানুষগুলোর উপর নির্যাতন গিয়েছে, অনেক নিপীড়ন গিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, মেরে ফেলছে, কারাগারে নিয়েছে। এমনকি সারা দুনিয়া বিখ্যাত, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা দেওয়ান হোসেন সাইদি সাহেবকে পর্যন্ত তারা কারারুদ্ধ করেছে, বের করে ইনজেকশনের মাধ্যমে তাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এই সব কিছুর বিচার একদিন এই বাংলার জমিনে হওয়ার প্রয়োজন আছে না নাই? চিল্লায় বলা আছে না নাই? বিচার হবে। এই যে মায়ের দুধ, খুন, গুম, হত্যা, যজ্ঞ, মানুষ নিধন হচ্ছে, এই ব্যাপারে ছাত্র শিবিরের কোন ছেলেরা, জামাত ইসলামের কোন নেতারা এই ভয়ে নিজের দাঁড়ি কাইটা সাগর পাড়ি দিয়ে অথবা বিমানে উঠে অথবা নৌকার মধ্যে উঠে কি কখনো কাউকে পালিয়ে যেতে দেখছেন? কষ্ট হলে হাত নামে বলেন পালিয়ে যেতে দেখেছেন? দেখেন নাই। এর নাম ইমান। যেরকম ঠিক কিনা? এর নাম ইমান। এরকম তাজা ইমান যারা, আজকে তারা কত ধৈর্যশীল। আমরা অনেক মাহফিলে বাধাগ্রস্ত হই, আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেয়। আমি জানি না কুষ্টি এরকম বাধা আইছে কিনা, মাহফিলে আসছে না, মাইক টাইক কেড়ে নেয়, তাই না? যদি আমরা বলতাম যে ধর রে, বলার সাথে সাথে ওই লোকটার কি জায়গায় জায়গা পাওয়া যাইতো না মরা, কিন্তু আমরা সেই নির্দেশ দেই নাই। একটা জিনিস চিন্তা করেন, যদি ওনাদের কোন জনসভায়, বিএনপির জনসভায় বা আওয়ামী লীগের জনসভায় বা জাতীয় পার্টির জনসভা, নেতা নেত্রীদের জনসভায় যদি কোন মসজিদের ইমাম এই কথা বলতো, এখন নামাজের আজানের ওয়াক্ত হয়েছে, আজান দেব, নামাজ শেষ হওয়া পর্যন্ত মাইক বন্ধ হবে, মাইক বাজাতে পারবেন না, নামাজের বিরতি দিতে হবে। যদি একদূর কথাও বলা হইতো, ওই হুজুরে কি মসজিদে আর খুঁজে পাওয়া যাইতো? আওয়াজ করে বলা পাওয়া যাইতো? যদি স্লিপ দিয়ে বলা হতো, যেমন আমাদেরকে স্লিপ দিত, হুজুর রাজনৈতিক ওয়াজ করবেন না, বলে কি বলে না? আগে স্লিপ দিত, রাজনৈতিক বক্তব্য দিবেন না। এরকম যদি কোন একটা স্লিপ আমরা দিতাম ওনাদের জনসভায়, যে কোনো জনসভা হোক না কেন, আপনি বলেন সেই জনসভায় কি আপনি যদি বলেন যে কোরআন হাদিসের বাইরে একটা কথা বলবেন না? কারণ আল্লাহ বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি জগৎ সংসারে বিধান চলবে কার? জমিন কাঁপে আঙ্গুল উঁচু করে বলেন হুকুম চলবে কার? আল্লাহ হুকুমের বাইরে মানুষের কোন তন্ত্রমন্ত্র, বাদ মতবাদ, ইলাইজম, কোন নেত্রীর মৃত্যু স্বামীর আইন, কোন নেত্রীর মৃত্যু পিতার আইন দিয়ে ভাষণ দেওয়া যাবে, বাংলাদেশকে পরিচালনা করা, রাজনীতি করা যাবে। যা বলবেন এই জনসভা কোন নেতা নেত্রীর কথা বলবেন না, আল্লাহ রাসূলের বাইরে কোন বক্তব্য
আচ্ছা, অহংকার আল্লাহ কবুল করুক, জোরে আমিন। আমি গঠনমূলক কথাই সাধারণত বলি, আপনাদের অসুবিধা হচ্ছে? এই জাতীয় কথাগুলো প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আবার অনেকে বলে কি জানেন, 15-16 বছর ধরে নির্যাতিত হয়েছে। আমি বলি 71 সাল থেকে নির্যাতন শুরু হয়েছে, আজও চলছে কি চলে না? এবং ফেরাউনের সাথে তুলনা দেয় না? নমরুদ ফেরাউনের সাথে তুলনা দেয়। আমি এটাও বিশ্বাসী নই। নমরুদ ফেরাউনের সাথে তুলনা কেন দিচ্ছেন? আমাদের বাংলাদেশে যেইভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে বড় সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, নমরুদ ফেরাউনের হাতে এমন নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয় না। আমার বাংলাদেশের 28 অক্টোবরে বাইতুল মোকাররম উত্তর গেটে লগি বৈঠকে একটা জলযন্ত্র মেধাবী 4-5 ছাত্রীর উপরে সাপ বিচ্ছুর মতো সিগার কুকুরের মতো যেভাবে পিটাই হত্যা করেছে, নমরুদ ফেরাউনের হাতে এমন জঘন্য হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞ হয় না। সম্মানিত উপস্থিতি, 5ই মার্চ শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অসংখ্য আলেম ওলামার উপরে যে হত্যাযজ্ঞ বাক্তি নিবায়ে পিটানো হয়েছে, নমরুদ ফেরাউনের আমলও এমন ধ্বংসাত্মক হত্যাযজ্ঞ শুরু হয় না, সংগঠিত হয় নাই। তাহলে আপনি আমারে বলেন, এই যুগের চাইতে ওই যুগের চাইতে এই যুগ আরো খারাপ ছিল। এইসব হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন আছে না নাই? এর ভিতরে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। আমি ওই আমির সাহেবকে সেলুট দিই, ধন্যবাদ দিই। যদি তা না হতো তাহলে রক্তের গন্ধ আকাশে বাতাসে এখনো নাকের মধ্যে শুকা লাগতো, যেরকম, ঠিক কিনা আমার ভাইয়েরা? হ্যাঁ, মানুষকে ক্ষমা করতে হবে। আমার আয়াতের যেসব কথা, যে মানুষকে বাঁচিয়ে দেওয়া, মানুষদেরকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দিলে সারা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দেওয়ার সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আজকে করবেন না কালকে? এই জন্য আমরাও আমাদের মহল্লায় যে দল যারা আদি করত, সেটা ছাত্রলীগ নামে হোক, আওয়ামী লীগ নামে হোক, বিএনপি নামে হোক, অথবা যুবলীগ নামে হোক, যেই লীগ হোক না কেন, এরা আমাদের ভাই। এদেরকে কোরআন হাদিসের বই পুস্তক পড়তে দিবেন। এদেরকে আপনি এদেরকে পড়াশোনা করতে দিবেন, আপনার মজলিসে বসাবেন, কোরআনের দর্শে হাদিসের দর্শে আপনি তারা বসাবেন, কিছু বই পুস্তক দিবেন, চা পানি খাওয়াবেন, খালি বিড়ি সিগারেট ছাড়া। চা পানি খাওয়াইয়া তাকে একটি দিনমুখী, ইসলামমুখী, মসজিদমুখী, নামাজমুখী করেন। এক সময় যারা আমাদের ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলে মারবার স্লোগান দিয়েছে, ওই গণজাগরণের মঞ্চে যারা এইসব করেছে, এদের ভিতরে যদি মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি আমরা যদি তাদের হৃদয়ের ভিতরে যদি আমরা বদরহুদ খন্দকের চেতনা ঢুকে দিতে পারি, এরা একদিন বাংলার জমিনে দিন কায়েমের জন্য স্লোগান চলবে, আপনার দলে শরীক হয়ে যাবে, কোরআনের কায়েম করার জন্য জীবন দেবে, রক্ত দিবে, ঠিক কিনা বেরো বলে। এইভাবে আমরা সমাজে কাজ করি। আল্লাহ আমাদেরকে ওইভাবে এগিয়ে আসার তৌফিক দান করুন, জোরে আমিন। আর জোরে আমিন, চিৎকার মেরে বলুন আমিন। আমি 2-3টা আমলের কথা বলে আপনাদের জীবনটা ধন্য করতে চাই। আমলের কথা, এখন আর চা লাগবে না, কেমন ভাইরা? সে আমলটা হচ্ছে, আপনারা আমাকে হাত তুলে একটু ম্যান্ডেট দিবেন যে ওয়ামিলা সালেহা, আল্লাহ বলেছেন উত্তম কর্ম সম্পাদন করতে, ভালো কাজ সম্পাদন করতে, ভালো আমল করতে।
আপনারা যতটুকু দরিদ্র অবস্থা আছেন তা থেকে একটু ধনী হওয়ার নিয়ত আপনাদের আছে তো ইনশাআল্লাহ? কারা কারা ধনী হতে চান একটু হাতটা দেখান তো আমারে। যারা ধনী হতে চান একটু হাত উপরের দিকে উঠাই দেখান। যারা দিনের জন্য ইসলামের খেদমতে নিজের টাকা পয়সা আরো বেশি উপার্জন করার ধনী হতে চান, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটি আমল আমি আপনাদেরকে শিখাই দিই, এগুলি ওয়াজ মাহফিলে খুবই জরুরি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলেছেন, নবীজি গো, আমি আর 10 মিনিট কথা বলবো, থাকতে পারবেন? এখন কটা বাজে? রাত 1টা বাজে না 2টা বাজে? দেখেন তো, 11টা 17। আমরা 11:30টার মধ্যে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব, কোনো অসুবিধা নেই। মুনাজাত হবে, দোয়া করব। আমি একজন মুসাফির মানুষ, কষ্ট করে এসেছি। যারা দোকানপাটে আছেন অনেকক্ষণ ছিলেন, এখন আর কেউ বাহিরে থাকবেন না, সবাই একটু ভিতরে চলে আসুন। ভিতরে আসুন, দোয়া মুনাজাতের মধ্য দিয়ে আপনারা বিদায় হবেন। এই লাল জামা, আমার দিকে তাকাও। হ্যাঁ, তুমি মাহরুম হবা কেন দোস্ত? অনেকক্ষণ আমাকে সময় দিয়েছ, মুনাজাতটা অবশ্যই তোমার নসিবেও থাকবে। জি, নাকি 10 মিনিট কষ্ট হবে আপনাদের? আমি সর্বভারতীয় মঞ্চে সর্বোচ্চ সম্মাননা পেয়েছি ইসলামী গজলের উপরে। বাংলাদেশ ভারতে সর্বোচ্চ সম্মাননা গজল, যেগুলি ঢাকা রাজধানীতে বড় বড় প্রোগ্রামও আমি বলি, বড় বড় ওয়াজ মাহফিলও বলি। তবে আজকেও আমার বলার নিয়ত ছিল, আমার আগে যিনি ওয়াজ করেছেন হযরত মাওলানা, কি নাম ছিল? ফারুক আজম জিহাদি। খুব সুন্দর কণ্ঠে তিনি কথা বলেছেন, অনেকগুলো পয়েন্টের উপরে শিক্ষণীয় আলোচনা করেছেন। আল্লাহ তার যোগ্যতা বাড়িয়ে দিক, জোরে বলুন আমিন। তবে সামনে তিনি যখন কোনো কালেকশনের ওয়াজ করবেন, কালেকশন চলাকালীন শুধু আদায়ের কথা, শুধু আদায় আদায়, এর ভিতরে জিকিরও ঢুকবে না, এর মধ্যে অন্য কোনো ওয়াজও যাতে না ঢুকে। আদায় ওনার মাধ্যমে আরো বেশি হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। বলে আল্লাহ তার যোগ্যতা বাড়িয়ে দিক। আর আগামীকালকে হযরত মাওলানা হাফেজ আবরারুল হক আসিফ নিরেট কোরআনের আয়াত তেলাওয়াত করবে, তাফসীর করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাবার তৌফিক দিক। এরপরে আমাদের মুফতি আলী হুসাইন ফারুকি, না কালকে নাকি? নাম কি, পুরো নাম কি? আলী হুসেন ফারুকি সাহেব, ওনার কথা শুনবেন। এই জন্য আমি আজকে আপনাদেরকে স্বল্প সময়ে শেষ করে দেব। ওনারাও আমার গজলগুলো অনেক বক্তারা গাইতে থাকে, তা আজকে আমি গাইতে পারবো কিনা জানি না। ইমার্জেন্সি কিছু ভালো কথা, 2-3টা আমল, 3টা আমলের কথা বলবো। কয়টা? 3টা আমলের কথা। এই আমলটাই আজকের শেষ রজনীর শেষ আলোচনা, মিনিট 10 লাগতে পারে। 1 নাম্বার, প্রতিদিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি, বিকাল বেলা 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি পড়বেন। 1 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দারিদ্রতা দূর করে দেবে। এর সাথে অ্যাড করেন ইনশাআল্লাহ। একজন সাহাবী নবীজির কাছে এসে বলছে, নবীজি গো, ওগো নবীজি, আমি দরিদ্র মানুষ, দিন আনতে দিন খাই, লবণ আনতে পান্তা পুরে, যেমন আমরা বলি। হিত দরিদ্র মানুষ, অভাবের সংসার গো নবীজি, আমার অভাব অনটন কিভাবে দূর হতে পারে, একটু সাজেস্ট করুন। ওই ব্যক্তিকে আমার নবীজি এই আমলটা শিখিয়ে দিলেন। সকালে 100 বার, বিকালে দারুণ তো। আবার বলেন তো, কয়শো? যা বলি তাই আপনাদের রাডারে ইনশাআল্লাহ ক্যাচ করে ফেলে। ওই সাহাবী বাড়ির দিকে তার বাবা অথবা তার বউ
তার বিবিকে ডেকে বলছেন, বিবিরে, আজকে থেকে আমাদের দারিদ্রতা বিমোচনের দিন শুরু হয়ে গেল। আজকে থেকে আমরা ধনী হওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে। ধনী হওয়ার ফর্মুলা পেয়ে গেছে রে বিবি। কেমনে? কি বলো? ও যে হ্যাঁ, সকালে 100 বার, বিকালে দোয়াটা শুনাই দেন তো, সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু দুইটা শব্দ, সুবহানাল্লাহ বিহামদি, এই দোয়াটা পড়বে। আল্লাহর হাবিব বলেছেন আমাদের নাকি দারিদ্রতা বিমোচন হবে, আমরা নাকি ধনী হতে পারবো। স্বামী স্ত্রী বিশ্বাসের সাথে এই আমলটা যখন শুরু করেছে, 1 বছর পরে নবীজির সামনে সেই সাহাবী একটা গাঠুরি নিয়ে, একটা পোটলা নিয়ে আল্লাহর হাবিবের হুজরায় তার সামনে রাখলেন আর বললেন, নবীজি আমাকে কি আপনি চিনতে পেরেছেন গো নবীজি? না তো, কে তুমি? 1 বছর আগে আমার সংসারে দারিদ্রতা অবস্থার পরিবর্তন ঘটাবার ফর্মুলা সাজেশন চেয়েছি বলে আপনি আমার যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, সকালে 100 বিকালে 100 বার স্বামী স্ত্রী দুইজন আমল করেছি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন কর্মসংস্থান বা অর্থ উপার্জনের লাইন ঘাট আল্লাহ দান করে দিয়েছে। এত বেশি টাকা পয়সার মালিক আল্লাহ আমাদেরকে করেছে, যার কারণে সেই ধন সম্পদের যাকাত আমাদের উপরে ফরজ হয়ে গিয়েছে। কথা বুঝে ফেলেছেন মনে, তাই না? সময় লেগেছে কয় বছর? 1 বছর। আর আপ থাকতে মুখী কি কথা, কয় বছর? 1 বছর। সকালে 100 বিকালে 100। দোয়াটা কি? সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি আমার, এই দোয়াটা দুজন পড়েছে আল্লাহর উপরে বিশ্বাস করে, কারণ ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আমরা সবাই দরিদ্র, আমরা সবাই ফকির, আমার আল্লাহ ধনী, এত বেশি ধনী, তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে আমার আল্লাহ ধনী বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? শুনলে আমল করতে আগ্রহ জাগবে, খুশি হবেন। বলি ফেলি ভাই, আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রতিদিন সকালে বা বিকালে অথবা 24 ঘন্টা যে কোনো একটা মুহূর্তে আপনার ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানে কি, আমি এই কথা কম না, ছেলে হোক মেয়ে হোক, স্ত্রী হোক, ভাই হোক বোন হোক, ফ্যামিলির সদস্যের ভিতরে এদেরকে বলবেন সূরা ওয়াকিয়া পড়তে। কোন সূরা? আলমাস, তুমি এই চেয়ারে বসো, এখানে আসো, এই চেয়ারটা আসো। হ্যাঁ, আমার যে কত ভক্ত, এর আগে এই মাঠে আমাকে দিয়ে অনেক ওয়াজ করেছে, এবারও আমাকে এনেছে, অথচ এই তারিখটা আমার অনেক জায়গা থেকে মাহফিল এসেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওর মাহফিলটা আমি ঠিক রেখেছি, এসেছি আপনাদের মাঝে। লক্ষ লক্ষ জনতার প্রয়োজন নাই, অল্প কথা, অল্প জন হেদায়েত হলেই এই প্যান্ডেলে লাইটিং, এই মাহফিল সফল। কত পার্সেন্ট? 100%। জোরে বলেন কত পার্সেন্ট? 100%। জি, সূরাতুল ওয়াকিয়া পড়বেন। ওহি তো দরিদ্র ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, অবশ্য আগের কথাটা লক্ষ্য রেখেছেন। সকালে 100 বিকালে 100 সুবহানাল্লাহ বিহামদি তাসবিহটা পড়বেন। পড়লে আপনি কর্মসংস্থান হবে, অলস সময় কাটাবেন না, ঘুমাবেন না, ফজর নামাজ পড়ে কাজে বের হবেন, কাজে যোগদান করবেন। আপনার বাড়ির আশেপাশের খালি জায়গা, আপনারা বিভিন্ন ফল ফলাদি ফসলাদির বাগান, তরি তরকারির বাগান করেন, খাইলা পুকুরগুলো মাছের চাষ করেন, তেলাপিয়া ছেড়ে দেন। অল্প সময় আপনারা স্বাবলম্বী করে তুলবেন কে? অনাবাদী জায়গা যারা আবাদ না করে রেখে দেয়,
আল্লাহর হাবিব বলেছেন তার হাতে এই জায়গা সংরক্ষণ করা বৈধ হবে না। মানে অনাবাদী জায়গা যদি আবাদ না করে, তার জমিনের মালিকানা রাখাই ঠিক না। মানে আবাদ করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, কাজ করবেন, হাঁস মুরগি ছাগল গরু এগুলি আপনারা পালবেন, তাসবিহ পড়বেন, আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন সহি করে শুদ্ধ করে। কেউ যদি শুদ্ধ করে পড়তে পারে তাকে পাশে বসাই এটা শুনবেন। ধনী বানাবে কে? কে বানাবে? ধনী বানাবে। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, একজন লোক বলেছে আমি ধনী হওয়ার ফর্মুলা কি? বলে যে তুমি সব সময় আল্লাহ শুকর আদায় করবে। ওই ব্যক্তি কয় এমনি আমার কিছু নাই, আল্লাহ আমারে কিছুই দেয় নাই, আমি কি জন্য শুকর আদায় করবো যে আল্লাহ শুকর আদায় করবো কি দিয়া? আল্লাহর আশ্বাসিন তার সহ্য করতে পারে নাই। আচমকা একটা ঘূর্ণি বার্তা, একটা তুফান এসে তার ঘর বাড়ি বিটা বাড়ি যা ছিল সব বাতাসে উড়াই নিয়েছে। উড়াতে উড়াতে তার পরনের কাপড়টা পর্যন্ত খুললা লইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। পরনের কাপড় শেষ, ডাইরেক্ট সোনার বাংলা উদাম। কি বাংলা? সোনার বাংলা উদাম। এই যে মুরব্বীরা কষ্ট করে বসে আছে, আরে দোয়া করতে থাকুন আমার জন্য। সেই লোকটা শুকর আদায় করলে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহ বলছেন ধনী বানায় দিবে, দারিদ্রতা বিমোচন করবে। আরেকটা ধনী লোক মুসা পয়গম্বরকে বলেছে আমার ধন সম্পদের জ্বালায় ঠিক মতো আল্লাহরে ডাকতে পারি না, কেমনে আমি ধন সম্পদ কমে? এরকম কি আমল আছে? হ্যাঁ, বলে যে তুমি নাশুকরি করবা, জীবনও সম্ভব নয়। আল্লাহ নেয়ামতের শুকর আমি আদায় করে যাব, নাশুকরি করতে পারবো না। তার ধন সম্পদ আল্লাহ বাড়াবে নাকি কমাবে? বাড়াবে। সুখে থাকেন দুঃখে থাকেন সুবহানাল্লাহি বিহামদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে শুকর আদায় করলে আল্লাহ খুশি হবে, নেয়ামত বৃদ্ধি করে দিবে। কে বলে দিয়েছে? জোরে বলেন। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুকর আদায় করো, কুফরি করবে না, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আর ইফতারের ভিতরে আমার মাবুদ বলেছেন, খেয়াল করেন আমি যত কথা আপনাদেরকে বলি এই কথাগুলি আবার কোরআন শরীফের আয়াত দিয়ে ফিনিশিং দেই, ঠিক কিনা স্যার? ফিনিশিং দেখানো কি আছে দেখেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করো, নাশুরি করবা না, কুফরি করবা না। এইগুলি করলে পরে আমার আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবে, কঠিন আযাবে তোমাকে দগ্ধীভূত করবে। বলেছেন কে? সুতরাং নগদেই যেমন আছি এই অবস্থায় বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে ধনী হওয়ার ফর্মুলা আমি আপনাদেরকে দিলাম, এইগুলোর মাধ্যমে আমার আল্লাহ আমার আপনার দারিদ্রতা বিমোচন করিয়ে দিক। চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন। কাজ করবেন। অলস সময় আমি পৃথিবীর প্রায় 20টা রাষ্ট্রে গিয়েছি। কয়টা? জোরে কোন? এই 20টা রাষ্ট্রে আমি গিয়ে যা দেখলাম, বাংলাদেশে সবচেয়ে বেশি টেলিভিশন চলে, অলস সময় ব্যয় করে। চায়নাতে আমি গিয়েছি, গুয়াংজু থেকে চেনজিং পর্যন্ত, বাউটিং থেকে বেইজিং এর কাছাকাছি। আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, দুবাই থেকে কাতার, ইরান থেকে বাহরাইন গিয়েছি। অনেক রাষ্ট্রে উচ্চতর তেলাওয়াত প্রশিক্ষণের জন্য মিশর পর্যন্ত গিয়ে আল আজহার ইউনিভার্সিটিতে পর্যন্ত বড় বড় ওস্তাদদের সান্নিধ্য নিয়েছি। আলহামদুলিল্লাহ। এখন করবেন না আগামী বছর? জি।
এইগুলো করতে গিয়ে দেখেছি শুধুমাত্র বাংলাদেশে অলস লোক বেশি। জাপানে যান, এই যে অরুণাচল থেকে আসলাম আমি কিছুদিন আগে, 5 মাস আগে, কেয়ামতের আগে আর কি। কেয়ামত বোঝো না? হ্যাঁ, কেয়ামতের আগে, 5 আগস্টের আগে আমার ছেলে মুয়াজ বিন মাহবুব বা মুয়াজ মোনাওয়ার, সেও যাত্রাবাড়ির স্পর্শকাতর জায়গা, ওখানে ওদের খপ্পরে আমার ছেলেও সেদিন আঘাতের পর আঘাত খেতে খেতে আধা ঘন্টা আমার ছেলেটাকে মেরেছে। আজকে আপনারা একজন শহীদের পিতার ওয়াজ শোনা লাগতো, আল্লাহ তারে রক্ষা করেছে। একজন মুক্তিযোদ্ধার পিতার ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ জোরে বল। আমার ছেলেকে মারতে মারতে এমন বেধম প্রহার করেছে, মাটির সাথে আমার ছেলে রক্তের মধ্যেই লুটে পড়েছে। তখন ওরা বলতেছে, ওরা কারা তা বুঝে নেই। আমি ওদের বিরুদ্ধে কখনো ক্ষিপ্ত বক্তব্য রাখি না। ওরা তখন পুলিশকে বলেছে গুলি করে দেন। পুলিশ বলেছে মরি তো গেছে, দেখো না লুটে পড়েছে মাটিতে। আমার বড় ছেলে লুটে পড়েছে, আর কি গুলি করবে? একটা বুলেট খরচ করে লাভ আছে? ভাইরা, এই কথা আমার ছেলেটা কানে শুনেছে। মৃত্যু মনে করে আমার ছেলেরে যাত্রাবাড়ি থানার সামনে ফেলে রেখেছে। ভাইরা, আমার ছেলেটা একজন দাড়িওয়ালা পুলিশকে দেখে হাতের ইশারা দিয়ে ডাকছে, বলছে যে আপনি কষ্ট করে থানার ভিতর থেকে আমার একটু গেটের বাইরে জনতার কাতারে আমারে নিয়ে যান, আমি মানুষের ভিড়ে ওখান থেকে আমি আমার বাসায় চলে যাব। হ্যাঁ, আমার আর মারিয়েন না, আমার একটু, ওরা না হয় আমাকে মারবে, আপনি আমার একটু বের করে দেন। আমার ছেলেকে ওই পুলিশ রক্ত থেকে উঠায় আস্তে করে থানা থেকে, যাত্রাবাড়ি থানার ভিতর থেকে বাহিরে নিচ্ছে। দুর্বৃত্তরা দেখেছে, তখন একটা গালি, ওদের গালি তো বোঝেন, গালি ছাড়া একটা গালি দিয়ে, অমুকের পুত পোলা অমুক, ও তো মরে নাই, পিডপ। এর মধ্যে আমার ছেলেটাকে মারা শুরু করেছে। যাক, পুলিশ টেনে হেসড়ে আমার ছেলেকে ওই যে আন্দোলনকারী ছেলেদের মানুষের ভিড়ে যখন পৌঁছায় দিয়েছে, ওখানে সে আবার লুটে পড়েছে। পরে নারী পুরুষ সবাই মিলে তাকে একটা বাড়িতে নিয়ে পানি টানি দিয়ে তাকে একটু হুশ করেছে। তখন মোবাইল নাম্বারে আমার ওয়াইফকে কাছে ফোন দিয়েছে, আমার ওয়াইফ আমাকে ফোন দিয়েছে, আমরা গিয়েছি তাকে ধরে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন ঢাকার রাজধানীতে অমিয়াব, তুমি কি আমি কে, রাজাকার 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 বলে যাদেরকে কোণঠাসা করে রেখেছ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে ইসলাম দেশের জন্য ভূমিকায় মুজাহিদদেরকে সেদিন রাজধানীতে সারা দেশে রাস্তায় নামিয়ে দিয়েছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা থেকে আমার দেশ ইসলামাইজড হওয়ার প্রয়োজন আছে না নাই? ইসলামী বিপ্লব সাধন করতে হবে। যারা আগে যে কোনো দল করতেন, এখন আপনাদের কোনো মুরব্বী নাই, মুরব্বী এখন আমরা। বুকের মধ্যে হাত থাপড়ায় গর্বের সাথে বলেন, মুরব্বী কারা? নিজেরা হাত থাপড়ান না, আমরা মুরব্বী। আপনারা মুরব্বী, ওদেরকে দিনের পথে আনেন, ওদের বাড়ি ঘরে ওরা আবার ফিরে আসুক, ওরা আবার ব্যবসা বাণিজ্যে দোকান খুলুক, বাধা দিয়েন না। কিন্তু তাফালিং যাতে কেউ আর না করে, কথা ঠিক? তাফালিনের দিন শেষ,
সাধারণ ক্ষমা ঘোষণা করার কারণে অনেকে হয়তো আজও অক্ষত আছেন, বেঁচে আছেন। ফিরে আসুন, ইসলামের দরজা খোলা আছে, মসজিদের দরজা খোলা আছে। ইসলামী আন্দোলনের ভাইয়েরা আপনাকে বুকে জড়াই ধরবে। আপনি যদি কখনো ইসলাম প্রতিষ্ঠাকারীদের কোন মজলিসে বসেন, টিএসটিসিতে বসেন, এদের সাথে রাতের অন্ধকারে যদি কোনো সভ্য বাড়িতে বসেন, আমাদের ছেলেরা, ছাত্র শিবিরের ছেলেরা, জামাতের ভাইরা রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে যে মুনাজাতটা দেবে, সেই মুনাজাত শুনে সবার আগে আপনার চোখে পানি টলমল করবে। আপনি সহ্য করতে পারবেন না। আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজে সেজদা পড়ে কাঁদবেন। আরে এই শিবিরের ছেলেগুলি খাইয়া না খাইয়া সংগঠন করত, কোরআন হাদিসের আইন বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য কত মিছিল করেছে, মিটিং করেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে। আল্লাহ অঞ্চল সত্যের শাসন চাই বলে এরা স্লোগান দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আন্দোলন সময়ে এরা যে মার খেয়েছে, একদিন তোমরা এদেরকে বুকে জড়াই নেবা। এদের নেতৃত্বে একদিন আমার স্বাধীন সার্বভৌম চব্বিশ বাংলাদেশে নদীর শাসন, সুলাইমান শাসন, কোরআনের শাসন কায়েম হবেই হবে। কেউ এদের বিরুদ্ধে পারবে না, ঠিক কিনা? হাত দেবে। এখানে যদি গোটা প্যান্ডেলের মাথা থেকে ও মাথা পর্যন্ত লোক বসা থাকতো শেষ পর্যন্ত, আর প্যান্ডেল জোরে যদি ওরা আসতো, ওরা কি চলে যেত না আপনাদের মতো বসে থাকতো? বসেই থাকতো। আমাদের প্রোগ্রামে আসলে আর যাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বলে। কখন কোন কথা আল্লাহ সেটিং দিয়ে বলা যায় না। পাটিকা বাড়িতে 26 তারিখে আমি আসবো, পাটিকা বাড়ি বাজার সংলগ্ন মাঠে, জুয়েল এবং উজ্জ্বল ভাই। এর আগে আমি গিয়েছিলাম। আমার অত্যন্ত প্রিয় কণ্ঠ, বাংলাদেশ যার নামে লক্ষ লক্ষ লোক ময়দানে আসে, সে আমির হামজা। কি হামজা? আমির হামজা আমার মাহফিলে তার আব্বাকে নিয়ে হাজির হয়েছে, বলে যে আপনার মাহফিল শোনার জন্য ওই পুস্তকরা বালুর মাঠের 12 দিন ব্যাপী মাহফিল শুনেছে, আপনাকে দেখতে এসেছে আমার বাবা। পরে একসাথে চা পানি খেলাম, সেলফি ছবিও তোলা হয়েছে। তার বাড়িতে, তার পাশে, তার এলাকাতেই আমার মাহফিল, পাটিকা বাড়ি বাজার সংলগ্ন। আমি কি অন্তত যাদের মোটরসাইকেল আছে, আপনারা কি 26 তারিখে ওই মাহফিলে যাওয়ার নিয়ত এখন দিয়ে করতে পারেন? হাত জায়গায় বলেন করতে পারেন ইনশাআল্লাহ। এই কথাগুলো ওখানেও রিপ্লাই হবে, কারণ ওখানে লোক তো এখানে আসে না, তাদেরকেও জানাবার প্রয়োজন আছে না। আমি জানি না কোন বিষয়ে আমি সেদিন কথা বলবো। ভাইজান আসবেন, আসতে থাকবেন, দেখা হবে অন্যান্য মাহফিলও জোরে করেন ইনশাআল্লাহ। বলছিলাম তাহলে আমরা ধনী হব, সমাজ পরিবর্তনের জন্য আমরা কাজ করব। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। যাদের কষ্ট না হয় আত্তাহিয়াতে সুরতে বসুন, দোয়া মুনাজাত করে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। গজলের টাইম নাই, অনেক রাত হয়ে গেছে। আপনারা শান্তি মতো এখন বাড়িতে যাবেন, ঘুমাবেন। আসসালাতু খায়রুম মিনান নাম যখন বলবে তখন ফজর নামাজ জামাতের সাথে পড়বেন। তাইলে ইসলামের উপর একটা গজল গাই, ইসলামের মৌলিক। সেদিন সাংগঠনিক একটা প্রোগ্রামে এই গজলটা আমার গাইতে হয়েছে, গাইব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামে হচ্ছে শান্তি সমৃদ্ধির একটি জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নামে হলো ইসলাম।
শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। ইসলাম হলো শান্তি, ইসলাম হলো শান্তি, মুসলিম হলো শান্তি প্রিয় সে জীবন। ইসলাম হলো শান্তি, বলো না ইসলাম হলো শান্তি, মুসলিম হলো শান্তি প্রিয় সে জীবন। যে জীবন আল্লাহ ছাড়া কারো কাছে, যে জীবন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, মাথা নত করে না, মাথা নত করে না। আজান হলে পড়বে নামাজ, গড়বে আল কোরআনের সমাজ। আজান হলে পড়বে নামাজ, গড়বে আল কোরআনের সমাজ। আজান হলে পড়বে নামাজ, গড়বে আল কোরআনের সমাজ। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে দেবে বাধা। আর চিল্লে ঠিক কিনা? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে দেবে বাধা। করবে না ভুল ভ্রান্তি, নানা করবে না ভুল ভ্রান্তি। ইসলাম হলো শান্তি, বলো না ইসলাম হলো শান্তি। ওই মাইকটা দাও তো, হ্যান্ড মাইকটা দাও, চালু করে দাও তাড়াতাড়ি। ইসলাম হলো শান্তি, মুসলিম হলো শান্তি প্রিয় সে জীবন। যে জীবন আল্লাহ ছাড়া কারো কাছে, যে জীবন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, মাথা নত করে না, নানা মাথা নত করে না, মাথা নত করে না। রমজানে এলে রাখবে রোজা, দিনের পথে চলবে সোজা। রমজানে এলে রাখবে রোজা, দিনের পথে চলবে সোজা। রমজানে এলে রাখবে রোজা, দিনের পথে চলবে সোজা। হজ যাকাত মানব সেবায় জিহাদ করে দিন করবে কেমন হবে না ইনশাআল্লাহ? হজ যাকাত মানব সেবায় জিহাদ করে দিন করবে কেন? রবে না দুঃখ ক্লান্তি, এদেশে রবে না দুঃখ ক্লান্তি। ইসলাম হলো শান্তি, ইসলাম হলো কি? ইসলাম হলো শান্তি, মুসলিম হলো শান্তি প্রিয় সে জীবন। যে জীবন আল্লাহ কারো কাছে, যে জীবন অনেক বড় হয়েছে আওয়াজ, আকাশের দিকে হা করে বন্দুকের নলের মতো আঙ্গুল সোজা করে বরং কাকে ছড়া। যে জীবন আল্লাহ ছাড়া কারো কাছে, যে জীবন মাথা নত করে না, মাথা নত করে না, নানা মাথা নত করে না, মাথা নত করে না।
মাথা নত করে না, মাথা নত করে না। রাত্রা তো অনেক জায়গায় তো হাজার হাজার টাকা বকশিস দেয়, 500 টাকা, 1000 টাকা, 100 টাকা বকশিস দেয়। আপনারা দিতে না পারলে আপনাদের মারহাবাটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার শুনান তো, রমজানে রাখো রোজা, দিনের পথে চলবে সোজা। রমজানে রাখো রোজা, জাকাত মানব সেবায় যে হাতে দিন করবে রাবিয়াসিনা। জাকাত মানব সেবায় যে হাতে দিন করবে, রবে না দুঃখ ক্লান্তি এদেশে, রবে না দুঃখ ক্লান্তি। ইসলাম হলো শান্তি, বলো না ইসলাম হলো শান্তি। মুসলিম হলো শান্তি প্রিয় সে জীবন, যে জীবন আল্লাহ ছাড়া কারো কাছে, যে জীবন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, মাথা নত করে না, না মাথা নত করে না, মাথা নত করে আমার লেখা এই গজল কেমন লেগেছে আপনাদের? আর একটা কি চলবে? যদি জীবনে আবার কখনো আসি তবে আলমাস সামনে দাওয়াত দিলে একটু শেষ দিন আমার দিয়ে দেখো তো, আমি দেখি কেমন হবে। ঠিক আছে, শেষ দিন 9টার সময় উঠাবা। কয়টা কালেকশন আমি করবো? ঠিক আছে, 9টার সময় উঠাবে, 11টায় মনে হবে টাইমটা। ঠিক আছে আমার, আমি তো দেখবো আর কি শেষ দিনের লোক কেমন হয়। বিশ্বাস করেন, কোরআন শরীফ আমার সামনে। হ্যাঁ, আল্লাহ নেক হায়াত দান করুক হুজুরের। অনেক বড় দোয়া পাইলাম ভাইজান। আমাকে যদি তাফসিরুল কোরআন মাহফিল নামে কোন মাহফিলে দাওয়াত দেন, আমি করজোড় অনুরোধ জানাবো, শীতকালে 8টার সময় মাইক দিবেন, গরমকালে 9টা। শীতকালে কয়টা? গরমকালে। তাইলে আমি কোন সূরার উপরে, বিভিন্ন আয়াতের উপরে লং টাইম সারা দেশে যেভাবে করি এইভাবে করতে পারবো। ধারাবাহিক একদিন বা একদিনে তো হয় না, 2-3 দিন 5 দিন ধরে যদি করি ইনশাআল্লাহ। তো পাঠিকা বাড়িতে ডিসেম্বরের কয় তারিখ না বলছিলাম? 26 তারিখে। আপনার ওখানে 1 জন 10 জন 20 জনকে সাথে করে সেখানে যাবেন। আপনাদের মনের আশাটা, বাকি গজল ওখানেই শোনানো হবে। আজ আর নয়, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আচ্ছা, আমাদের ব্যবসায়ী ভাইরা মাহফিলের সাথে আছে না? দোকানদার ভাইরা আছে না? অবশ্যই আছে। আপনারা জানেন একজন দোকানদার ব্যবসায়ীদের মর্যাদা আল্লাহ কত বৃদ্ধি করেছে, কত বৃদ্ধি করেছে। মানে ঘন্টা না, 2-4 মিনিট ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে। আর কাতিব হাবিবুল্লাহ, শ্রমিক মৌলুতি মানুষ, সে হচ্ছে আল্লাহর বন্ধু। যেরকম কার বন্ধু? যারা কষ্ট করে কামাই করে, রৌদ্রে গরমে বৃষ্টিতে, রৌদ্রে পুড়ে মাথায় গাম পায়ে তুলে বৃষ্টিতে ভিজে
যারা চাতালের মধ্যে কাজ করে শ্রমিক, নারী পুরুষ, এদের কখনো ধমক দেবেন না, বেতন আদি আটকায় রাখবেন না, সম্মান দিবেন, মর্যাদা দেবেন। দুনিয়ার সমস্ত রোগের আশ্রমণ শ্রমিক ছিল মেহনতি কর্মকার, এরা দুনিয়ার মধ্যে উৎপাদনশীল কর্মকাণ্ড অবদান রেখেছে। এজন্য আল্লাহ হাবিব তিনি বলে দিয়েছেন, আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিক চালার দুস্থ। এই পাড়ার নাম কি? কি পাড়া? দোস্ত পাড়া। আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু, যারা কাজ করে দোকানদারি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজনের মুখে হারাম খেয়ে তুলে দিতে গিয়ে যতক্ষণ তারা কাজ করবে, ততক্ষণ আমার আল্লাহ তাদের আমার নামে আল্লাহ রাস্তায় ধর্ম যুদ্ধ করার সওয়াব দান করে দিবে। যারা দোকানদার এদের প্রতি লক্ষ্য রাখবেন, তাদের কাছ থেকে বাকি খাইয়া টাকা বেশি ঘুরাবেন না, দিয়ে দিবেন। আর কোন দোকানদারের কাছ থেকে যদি আপনি বাকি নেন, হাওলাত নেন, টাকা ধার নেন, ঋণ নেন, এগুলো খুব দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি কোন ঋণদার ব্যক্তি হাওলাতকারী টাকা পয়সা দিতে দেরি হয়, আপনি যদি তাকে স্বেচ্ছা বলেন, তুমি আমার কাছ থেকে এই সদাইপত্র নিয়েছো, যাও যাও, চিন্তা নাই, আমি তোমাকে আর একটু সময় বেড়ে দিলাম, তুমি সময় মতো আমার টাকা দিয়ে আরো 15 দিন 20 দিন 1 মাস সময় বাড়াই দিলাম, যতদিন পর্যন্ত সময় বাড়াই দিবেন, ঋণ পরিশোধ করার সুযোগ বাড়াই দিবেন, ততদিন পর্যন্ত এই টাকা আল্লাহ রাস্তায় সদকা করা সওয়াব আপনার আমল নামায় লেখা হতে থাকবে। বলেন তো ভাই, এই যে একটা মাহফিলে এসে আমার শ্রমিক মেহনতি মানুষের সম্মানে এই বক্তব্যগুলো শোনা বা দেওয়ার প্রয়োজন আছে না? আপনি শুনলে নিশ্চয়ই আমার কথা জীবনে মনে থাকবে। নিগ্রু, কালো, আফ্রিকা, আমি আফ্রিকার মানুষ দেখেছি ভাই, আফ্রিকার কালো মানুষ, আমি নিগ্রু লোক দেখেছি, আরব বিশ্ব দেখেছি, মুসলিম বিশ্ব অমুসলিম বিশ্ব দেখেছি। নাক মেশা, ঠোঁটগুলো মোটা মোটা, সাদা চোখ, আর হাসলে দাঁতের সাদা অংশ বোঝা যায়, এটা একটা মানুষ। পুরোটাই কালা। এই যে ভিডিওর অংশের যে কয়েকটা ভিডিও হচ্ছে আজকে, এইগুলির মতো কালা দেহ। ক্যামেরুন বিশ্বকাপ ফুটবল খেলা, এদের মাঝে মাঝে টেলিভিশনের পর্দা দেখছেন না আপনারা? এরকম কালো নিগ্রু একজন লোক আল্লাহর হাবিবের বাড়িতে গ্রামীণ তরি তরকারি এনে আল্লাহর হাবিবের কাছে বিক্রি করতেন, মাঝে মাঝে হাদিয়া দিতেন। হুজুরের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। একদিন তিনি দেখলেন ওই কালো কুচ্ছিত নিগ্রো লোকটা ইয়া করতেছে, বাজারে দাঁড়িয়ে আছে, হয়তো বেচা বিক্রি করতেছে, যে কোনো একটা কারণে দাঁড়িয়ে আছে। নবীজি আস্তে আস্তে গিয়া ওই কালো কুচ্ছিত হকার, ফেরিওয়ালা আছে না, হকারি করে যে বাজারে, কথা কয় না রে, আছে এরকম ফেরিওয়ালা হকার আর কি, আমরা আছেন তো নাকি? হকার নবীজি পেছনে গিয়ে ওই হকার ব্যক্তির চোখ দুটা চেপে ধরেছে। না, এত করুণ কণ্ঠে পেলে হবে না, তাজা কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আমার উলামায়ে কেরাম, look at me, everybody, don't look and don't side talk. শোনো, ওই বেটা কি খুশি দেখতে, ওর মনোযোগটা, একটা প্রতিবন্ধী, তার মনোযোগটা কি দারুণ, আলহামদুলিল্লাহ করে দাও। ওই প্রতিবন্ধী, আরে কই লিখিস ওর কথা, ওই কালো নিগ্রো লোকটির পেছনে নবীজি যখন হাত দিয়ে তার চোখটা চেপে ধরলেন, আপনি আমারে বলেন, সে কালো নিগ্রো লোকটা তো মনে করবে তার মতো আরেকজন কালাইয়া হয়তো তার চোখ ধরছে, কথা ঠিক কেন? চোখ ধরে টানে আর কয়, আমার চোখ ছাড়া চোখ, কষ্ট পাচ্ছি কিন্তু আমি কিন্তু সিনাল আছি, আসলে সিনে নাই। এরকম মাঝে মাঝে ভঙ্গি টঙ্গি আমরাও করি, কি করি না? আসলে তো কে ধরেছে, ও তো চোখ
ধরছে যিনি বুঝছে তার মতো কেউ হবে, কিন্তু আসলে ধরেছে কে? মোহাম্মদ রাসূলুল্লাহ। কত মহব্বত ভালোবাসা হলে মাকে আলমাসের সাথে আমার যে সম্পর্ক, ওরে যদি আমি কুষ্টিয়া নামছি, জাহাঙ্গীর হোটেল আছে না, কথা কয় না রে, অথবা বটতলে দেখলাম, আমি আস্তে করে যা চোখ চেপে ধরলে কেমন ৩৬,০০০ বার হইলো, এটিকে আমার চিনব? হ্যাঁ, চিনবে না। যে এরকম আর কি মনে করবে যে বটতল খাজানগরের কেউ না কেউ হয়তো ধরছে তার চোখ। সেই লোকটা বলছে যে চোখকে ধরছো, ছাড়ো, কিন্তু কই দিছি। এমন সময় আল্লাহর হাবিব তার জবান দিয়ে একটা আওয়াজ করলেন, বাজারবাসীকে লক্ষ্য করে বললেন, হে বাজারবাসী, কে আছো এমন? এই মানুষটার আমি বিক্রি করব, কেউ কি তারা কিনবা নাকি বলো? ওই কালো নিগ্রো মানুষটা তখন বুঝা ফেলাইছে তার মতো কোন কালো লোক ধরে নাই, তাম পৃথিবীর সারা মানুষটা যেন তার পেছনে সে চোখ চেপে ধরেছে। ও বুঝে ফেলেছে সেই যে কাজটা এখন করলো, অবাক হয়ে যাবেন যে মহব্বত কাকে বলে। আমার রাসূল কত মিশুক ছিল, কত আন্তরিক ছিল। হাতে বাজার, দোকানপাটে আলেম ওলামা, এই ইমাম সাহেবেরা, আপনাদের হাত জোর করে বলি, রুমালটা মাথায় দিয়া হুজরাখানা থাকেন না, পান চাপাইয়া সময় নষ্ট করবেন না। পান বিড়ি সিগারেটের পয়সা গরিবদেরকে দান করুন। মহল্লার মসজিদের লোক যারা আছে গরিব, বৃত্তি দেন, লেখাপড়ার খরচ দেন, পান বিড়ি তামাক খাবেন না। আমার ইমাম ভাইরা, এই ঘোমটাটা খুলে ফেলেন, মহল্লার দোকানপাটে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে মিশেন। একদিন আপনি এখন ইমাম, সামনের দিন ওই ইমাম সাহেবকে জনগণ চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, কাউন্সিলর বানাবে ইনশাআল্লাহ। আপনি এরকম ভাবে মিশেন, জনহিতকর কল্যাণমূলক কাজকর্মে আপনি নিজে অবদান রাখুন। শুধু ইমামতির মুসল্লায় আমাদের নেতৃত্ব থাকবে, নেতৃত্ব মোল্লার মসজিদ পর্যন্ত বাংলাদেশে এমন একটা সুদিন আসবে, মোল্লার শুধু মসজিদ নয়, মোল্লার জাতীয় সংসদ ভবনের ৩০০টা আসন পর্যন্ত চলবে। কথা ঠিক? 100% না? সংসদে জালো, আর হাদিসের আলো, অরিজিনাল মুজাহিদ। কি নাম তোমার? আল্লাহ, আমি পানির জল করছি, জলের পানি করছি, আলহামদুলিল্লাহ কইলাম। জি, ওই লোকটা তখন কি করেছে? কালো কুচ্ছিত, জানেন কি করছে সে? সে যখন দেখেছে আল্লাহর হাবিব তার চোখ চেপে ধরেছে, নিশ্চিত হয়েছে, তখন সে তার নিজের পিঠটা আল্লাহর হাবিবের বুকের সাথে ঠেকাইয়া দাঁড়াই গেছে। মানে ঠেকাই দিছে নবীজির বুকের সাথে। পেছনে কেউ চোখ ধরলে বুক আর পিঠ তার কাছাকাছি থাকে না, শটাং করে তার দেহটা আল্লাহ হাবিবের বুকের সাথে ঠেকাই দিয়েছে। আর বলতেছে, নবী আপনি আমাকে বেচবেল্লাই কাস্টমার তালাশ করতেছেন, দুনিয়া ঘুরলো, আপনি আমারে বেচার মতো কোন কাস্টমার এই বাজারে আপনি পাবেন না, যতই চিল্লাচিল্লি করেন। এরপর আল্লাহর হাবিব পাল্টা একটা কথা বলেছে, এই কথাটা জানি না আপনাদের কেমন লাগবে। আজকের এই বিদায়টা আপনাদের শুভ লগ্ন কামিয়াব হবে, যেরকম ইনশাআল্লাহ। আমার নবী বলেন, কেন কাস্টমার পাবো না? যে ব্যক্তিটির দেহ এই দুনিয়ার সারা মানুষের বুকের সঙ্গে, সিনার সঙ্গে ঠেকানো আছে, এই লোকটার দাম
এই দুনিয়ার কোন মার্কেটে বা বাজারে না হতে পারে, কিন্তু তার দাম আল্লাহর মার্কেটে কিন্তু অনেক বেশি। আলমাস ঘুমাইস না নাকি আমার দিকে চাইরে শুধু? ও মনোযোগ দিয়ে তাকিয়েছে। সেই লোকটি বলছে, যেই আল্লাহর হাবিব বলেছেন, যেই মানুষটার দেহ দুনিয়া বিখ্যাত মানুষের সিনার সঙ্গে লাগানো, তার দাম দুনিয়ার মার্কেটে না হলেও আল্লাহর মার্কেটে কম না বেশি। আল্লাহ নবী যদি একটা ফেরিওয়ালাকে, একটা হকারকে এত মূল্যায়ন করতে পারে, আমার দেশে আমরা যারা আছি, আমরাও দোকানদার, ফেরিওয়ালা, কাস্টমার একে অপরের সাথে মূল্যায়ন করবো, একে অপরকে ভালোবাসবো। আল্লাহ তৌফিক দিক জোর আমিন। তিনবার কুল আল্লাহ, একবার সূরা ফাতিহা পড়ুন। আজকে আমাদের সম্মানিত সভাপতি, সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব আমাদের দাউদ আলী মন্ডল সাহেব, এরপর আমাদের ইউনুস আলী সাহেব, তারা